যে আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। রেটরিক আর যাই হোক আমাদের সমস্যার সমাধান করবে না। আমাদের বাস্তববাদী হতে হবে আর চেহারাটা আয়নায় দেখে নিতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমাদের সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক যাতে আরো উন্নত হয় সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে। ইউরোপ ইজ দ্য বেস্ট এক্সাম্পল। তারা শত বছর যুদ্ধ করেছে কিন্তু দে হ্যাভ কাম টু দেয়ার সেন্সেস, এবং তারা আপনার এই যে যোগাযোগ কানেক্টিভিটি সেটা কিন্তু একটা চমৎকার মডেল তারা ডেভেলপ করেছে। মুসলমান বাদ দিয়ে বাকি যারা আছে তাদেরকে নিয়ে করা হয়েছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা যদি মনে করে না তারা ভিন্নভাবে পরিচিত হতে চায়, হবে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু বি নোন ইন দেয়ার ওন ওয়ে। সমস্যা কোথায়? দেখুন, অন টপ অফ দিস যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে দুদু সাহেব একজন সিনিয়র নেতা বিএনপি, তিনি ইতিমধ্যে কিন্তু যেটি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিরপেক্ষতা হারিয়েছেন এবং তার পদ ত্যাগ করে তার যে অনুবর্তী যারা দল গঠন করেছেন নতুন, তার ব্যানারে চলে যাওয়া ভালো। তো সুতরাং এটা তারই এই যে স্ট্যান্ডটা আপনার বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দের, তারই একটা অংশ এই পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করা। আরেকটা কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসকে নিয়ে 5 বছর থাকতে হবে বা 5 বছর থাকবে, তারপরে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে। তো সেখানে অনেকে আবার বলছে যে ডক্টর ইউনূস আসলে নির্বাচন দিতে চায় না বা নির্বাচন দিবে না। তো আপনার কি মনে হয়েছে যে জাতীয় সরকার করে আরো কয়েকদিন থেকে যাবে এই সরকার, সেরকম কোনো ইচ্ছা বা একটা পরিবর্তন এনে আর কি জাতীয় সরকার মানে সেট আপটা চেঞ্জ হয়ে আসতে পারে? দেখুন, ইতিমধ্যে চাষী মামুন যুক্ত ফোরামের কর্ণধার তিনি জাতীয় সরকার, বিপ্লবী জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন এবং আরো দু একটি নতুন নবগঠিত দল তারাও কিন্তু একই রকমের দাবি তুলেছে। তো ফলে ঈদের জামাতে মুসল্লিরা যেই দাবি তুলেছেন তার সঙ্গে এই দাবিগুলোর একটা হয়তো যোগসূত্র আছে। তো সেই জন্য আপনার প্রিটেক্সট যদি পাওয়া যায় তাহলে সেটা কেন অ্যাভেল করতে চায়, প্রফেসর ইউনূস কেন ব্যতিক্রম হবে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক যুক্ত হতে চেয়েছেন, বাট আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আপনার ইন্টারনেটে মনে হয় সমস্যা। আমরা শেষ করব এখনকার জন্য। আপনার আর কোনো কিছু বলার আছে? মানে আপনি ভারত সম্পর্কে আমি যেটি বলবো যে আমি আগেও বলেছি আপনার সাথে এলসওয়্যার যে আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। রেটরিক আর যাই হোক আমাদের সমস্যার সমাধান করবে না। আমাদের বাস্তববাদী হতে হবে আর চেহারাটা আয়নায় দেখে নিতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ। আচ্ছা, একজন দর্শক জয়েন করেছে, আমি নিয়ে নিই ওনাকে। ঠিক আছে, ওনাকে তো নেওয়া উচিত। তিনি প্রসন্ন হবেন। জি জি, খোরশেদ আলম ভাই আমাদের চ্যানেলের সাথে সব সময় আছে। খোরশেদ আলম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার প্রশ্ন কলিমুল্লাহ স্যারের কাছে যে নতুন একটা দল নিবন্ধন পেয়েছে বিজেপির নামে, ইন্ডিয়ার মোদির পার্টির নামে, কি এটা কি নিবন্ধন দেওয়া কি ঠিক হলো নির্বাচন কমিশন অথবা সরকারের? অন্য তাও আবার এটা একটা হিন্দুদের দল, শুধুমাত্র হিন্দুরা সংখ্যালঘু এই দল পরিচালনা করবে, এটা কি ঠিক হলো? আমার এই প্রশ্ন স্যারের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের সুমন ভাই। জি বলেন। এবার কোন সিদ্দিক ভাই মাইক্রোফোন অন করে নেন, মাইক্রোফোন অন করে নেন সুমন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হাসিনা আপু কেমন আছেন? আমার যে স্যারের কাছে আমার একটা প্রশ্ন বা মতামত আর কি, যে তারা যে আমাদেরকে আজকে যে নিষেধাজ্ঞা দিছে, এই নিষেধাজ্ঞার ফলে আমরা কি তাদেরকে নিষেধাজ্ঞা কিছু দিতে পারি না? আমাদেরকে যে তারা আমাদের দেশের উপরে দিয়ে যে ফোর্ট এয়ার বন্দর ইউজ করে, এটা আমরা তাদের জন্য আমরা কি বন্ধ করতে পারি না? অনেক ধন্যবাদ আপনাকে। জি স্যার, ভারত নিষেধাজ্ঞা দিচ্ছে, আমরা কি নিষেধাজ্ঞা দিতে পারি কিনা? সুমন ভাই যে প্রশ্ন করেছেন, সেটা দিলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক যাতে আরো উন্নত হয় সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে। ইউরোপ ইজ দ্য বেস্ট এক্সাম্পল।
তারা শত বছর যুদ্ধ করেছে, কিন্তু দে হ্যাভ কাম টু দেয়ার সেন্সেস, এবং তারা আপনার এই যে যোগাযোগ কানেক্টিভিটি, সেটা কিন্তু একটা চমৎকার মডেল তারা ডেভেলপ করেছে। আর যে এটাই পার্টির কথা, সবচেয়ে- নতুন পার্টির কথা বললো সেটা আপনার কথার পিঠে তো কথা চলে আসে, নানারকম কথা বলাই যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরুন কিছু মানুষ যুদ্ধবদ্ধ হয়ে একটা দল গঠন করবে বা সংগঠন, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যদিও একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, মুসলমানদের কোনো অবস্থানই নেই সেখানে, মুসলমান বাদ দিয়ে বাকি যারা আছে তাদেরকে নিয়ে করা হয়েছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তারা যদি মনে করে না তারা ভিন্নভাবে পরিচিত হতে চায়, হবে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু বি নোন ইন দেয়ার ওন ওয়ে। সমস্যা কোথায়? মোর দ্য মেরিয়ার। আমরা এই মোজাইকে সবাইকে সুযোগ করে দেব, যে যেভাবে পারে নিজেদের সংগঠিত করবে, যুথবদ্ধ হবে এবং তাদের গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করবে। ধন্যবাদ।